আহা আহা আহা, কি সুন্দর দেখতে রে। সরি কিছু মনে করবেন না প্লিজ। কোথায় যাবেন ম্যাডাম? জাহান্নামে। ওখানে যেতে গেলে কোন বাসের টিকিট কাটতে হয় বলুন না, আমিও আপনার সঙ্গে যেতে চাই। দেখুন আপনি কিন্তু আমাকে বেশি ডিস্টার্ব করবেন না, ডিস্টার্ব করলে আমি কিন্তু চিৎকার করে লোকজন জড়ো করব। কত সুন্দর দেখতে রে। এই যে ম্যাডাম, আপনাকে কি এই ছেলেটা ডিস্টার্ব করছে? আমাকে বলুন, জুতি আর মুখ লম্বা করে দিচ্ছি। আপনাকে বেশি এটা দিয়ে দেখাতে বলিনি। হ্যালো, তুই এখন কোথায়? ভাই আমি বাস স্ট্যান্ডে আছি, আসছি। ইস, মেয়েটা গেল কোথায়? মেয়েটার ঠিকানাটাও জানতে পারলাম না। আমি কি দেখছি? ভাই আমার এক্স গার্লফ্রেন্ডকে বিয়ে করেছে। এবার কি করি? ও যদি সব সত্যি কথা বলি দেয়। এই তুই এখানে কি করছিস? রিয়াজ তুই চলে এসছি, তোকে যে বললাম বিয়ের দিন আসতে, আর তুই আসছি বৌভাতের দিন। এইটা আমার ছোট ভাই, আমার কলেজের টুকরা। ভালো আছো ভাবি? এতদিন পর তোমাকে পেয়েছি, দেখছি আজ তোমাকে কে বাঁচায়। একজনকে তো ভাইয়ের হাতে তুলে দেওয়া পার পেয়ে গেলা, এবার আমাদেরকে কার হাতে তুলে দিবা? আরে তোমরা তো টেনশন করো না তো, আমি তো আছি। আমি এতবার করে তোমাকে ফোন করি, তুমি আমার ফোনটা তোলো না কেন? জানো না আমি তোমাকে কতটা ভালোবাসি। আমি ভীষণ ব্যস্ত থাকি সোনা। আর এসএমএসটা আমি যে তোমাকে এতবার করে এসএমএস করি, কই রিপ্লাই তো দাও না। সত্যি আমার খুব গর্ব হয় জানো, যে তোমরা সবাই আমাকে এত ভালোবাসো। চলো না জান, ভাইয়ের সাথে সাথে আমরা বিয়েটা সেরে ফেলি। ওয়াও, এই তো দেখছি স্বর্গের অপ্সরা। এখানে বাবা, আজকে তাহলে আমাকে অপসরা লাগছে। শরত কি রে এত লেট কেন? এইখানে আয়। হ্যাঁ আসি। মেয়েটা কত সুন্দর দেখতে। বলছি তোমরা যা চাও তাই দেবো, কিন্তু আমার 11 নম্বরটা সিলেক্ট করে দিতে হবে। কি? ওই মেয়েটা? ওকে জানো? ও হচ্ছে পল্লবীর মামার মেয়ে, বিদেশে পড়াশোনা করে। হ্যাঁ, পল্লবীর মামা তো বোন, তাহলে আর তোমাদেরকে দরকার নাই। বলছি আমার একটা কাজ করে দিতে হবে। কি বলবো তাড়াতাড়ি বলো। তোমার পাশে বসে আছে, তোমার ওই বোনের সাথে আমার প্রেম লাগিয়ে দিতে হবে। কি হইলো? ও কিছু না, তুমি এখান থেকে যাবো। তুমি যদি এই কাজটা না করে দাও, তাহলে তোমার আমার ব্যাপারে ভাইকে সব বলে দেবো। তুমি কি পাগল? তুমি একটু সাইডে আসো, তোমার সাথে আরো কথা আছে। তোমরা একটু বসো, আমি আসছি। তুমি কাজটা করে দিবা কিনা তাই বলো। না আমি পারবো না। তুমি জানো ওকে, ওর বাপ পুলিশ অফিসার, ও বিদেশে পড়াশোনা করে। আর তাছাড়া তোমার মতো নোংরা ছেলের সাথে আমার বোনকে তুলে দিতে পারবো না। আর আমার বোন এসব প্রেম ভালোবাসা পছন্দ করে না। তুমি শুধু একবার পরিচয় করে দাও,
তারপরে ও পছন্দ করে কি করে না আমি দেখি নেবো। আমি পারবো না। পারবে না তো? ভাই কি রে, তুই এখানে কি করছিস? দুলা ভাই ওখানে একা বসে আছে। ও কিছু না, এটা আমার দেওর। আরে দেখো, এটা আমার মামাতো বোন। ও তাই? ঠিক আছে, তোরা একটু কথা বল, আমি আসছি। তুমি কিন্তু অনেক সুন্দর। থ্যাংক ইউ। আই লাভ ইউ। হ্যাঁ, আমি তোমাকে প্রথম দেখায় ভালোবেসে ফেলেছি। এই তোমাদের মতো ছেলেদের না এটাই হচ্ছে সবচেয়ে বড় দোষ। চেনা নাই জানা নাই হুট করে সেখানে বলে আই লাভ ইউ। দেখো, আমি কিন্তু তোমার সঙ্গে মজা করছি না, আমি সত্যিই তোমাকে ভালোবেসে ফেলেছি। দিদি দিদি, তুমি বললে না আমাদের গ্রামটা ঘুরে দেখবো, চলো তোমাকে গ্রামটা ঘুরে দেখাই। ও হ্যাঁ, জানেন আমি 7 দিনের জন্য গ্রামে এসেছি। আমার গ্রামটা ঘুরে দেখার ভীষণ শখ, কিন্তু কাউকে সাথে পাচ্ছি না। তাই নাকি? আমি আপনাকে গ্রামটা ঘুরে দেখাবো। আচ্ছা ঠিক আছে, এই 7টা দিন না হয় আমি আপনাকেই দিলাম। আর আমিও আপনাকে বলে রাখলাম, এই 7 দিনের ভিতরে আপনিও আমাকে আই লাভ ইউ বলবেন। তাই নিজের প্রতি এত কনফিডেন্স? ঠিক আছে, দেখা যাবে। আর যদি না হয়? তাহলে আপনি যা বলবেন তাই শুনবো। আচ্ছা ঠিক আছে। বুবু, রিয়াজ খুব ভালো ছেলে তাই না? হ্যাঁ খুব ভালো ছেলে, দেখিস আবার ওর প্রেমে পড়ে যাসনি। কেন? ও তুই বুঝবি নি। তাহলে কালকে 7 দিন হয়ে যাচ্ছে, আই লাভ ইউ বলছো তো? মানে? কেন, আমাদের কথা ছিল যে। হ্যাঁ ছিল, কিন্তু তোমার প্রতি তো আমার কোনো ফিলিংসই নেই। ও তাই? হ্যাঁ। তুমি জানো আমি তোমার জন্য নিজেকে কতটা চেঞ্জ করেছি? আমার জন্য কি জানি না, কিন্তু বুবু বলছিল তুমি অনেক পরিবর্তন হয়ে গেছো। তবে কাল আমার ফ্লাইট আছে, কাল আমি চলে যাচ্ছি। কিন্তু একটা সত্যি কথা কি জানো, তুমি কিন্তু আমার মনের মতো ছেলে না, যাকে আমি চাই। ও ঠিক আছে, আমিও তোমাকে কথা দিচ্ছি, তোমাকে আর কোনোদিন ডিস্টার্ব করব না। চলো। আজ ওকে এত মিস করছি কেন? তাহলে কি সত্যি সত্যি ওর প্রেমে পড়ে গেলাম? না,
কোথাও একটা ভুল হচ্ছে। ও খারাপ ছেলে হতে পারে না। একটা মেয়ের জীবনে এমনই একটা ছেলের প্রয়োজন। আমি ওকেই জীবনসঙ্গী হিসেবে পেতে চাই। ওকে একটা ফোন করে দেখি। না থাক, কালকে একবার সামনাসামনিই বলবো। তোমার কোনো তুলনা হয় না, সত্যি তুমি খুব সুন্দর। তুমি তুই না